শ্লোক 15 স্বয়মেবাত্মনাত্মানং বেদ তং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে 15 স্বয়ং এব অবশ্যই আত্মনা নিজেই আত্মান নিজেকে বেদ জান তুমি পুরুষোত্তম হে পুরুষোত্তম ভূতভাবন হে সর্বভূতের উৎস ভূতেশ হে সর্বভূতের ঈশ্বর দেবদেব দেবতাদেরও দেবতা জগৎপতে হে বিশ্বপালক গীতার গান হে পুরুষোত্তম তুমি জান তোমাকে ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে তোমার বিভূতি যোগ দিব্য সে অশেষ যদি কৃপা করি বল বিস্তারী বিশেষ অনুবাদ হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎপতে তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো তাৎপর্য অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন নাস্তিক ও আসুরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তা একটি অত্যন্ত গর্হিত পাপ সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না তাদের কখনোই ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান তা আমাদের শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝতে চেষ্টা করা উচিত ঠিক যেভাবে অর্জুন তা বুঝেছিলেন নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ্গীতা শোনা উচিত নয় শ্রীমদ্ভাগবতে 1 ফেব্রুয়ারি 11 বলা হয়েছে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যোগান্মদয়াম ব্রহ্মেতি পরমায়েতি ভগবানিতি শব্দতে পরম তত্ত্বকে 3 রূপে উপলব্ধি করা যায় নির্বিশেষ রুক্ষ সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সবশেষে পরম পুরুষোত্তম ভগবানরূপে সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায় মুক্ত পুরুষ এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ রুক্ষ অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু তবুও তারা ভগবদ্গীতার শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন তবুও অনেকে এখনও নাও জানতে পারে যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পিতা অর্জুন তাকে ভূতভাবন বলে সম্বোধন করেছেন আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে তাই এখানে তাকে ভূতেশ অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে আর এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের পতিরূপে নাও জানতে পারেন তাই তাকে জয়োৎপতে বলে সম্বোধন করা হয়েছে এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা